আপনার নাম কি এবং আপনি আপনার নাম বলে আপনার কি কি সমস্যা, এই সমস্যাগুলোর বিষয়ে একটু আমাদেরকে বলবেন। আমার নাম নাসিমা বেগম। আমি এখানে 24 বছর শেষ হয়ে গেছে, 25-এ পড়ছে। আর এই ফ্যাক্টরিটা হয়েছে 17 বছর। 17 বছর হয়েছে, 17 বছর যাবতীয় এই ফ্যাক্টরির যত সমস্যা সব আমার ভোগ করতে হয়। ফ্যাক্টরি থেকে এই যে পানি আসা, শব্দ, ময়লার গন্ধ, ধোঁয়া, অনেক অসুবিধায় আমরা ভোগ করতেছি। তা আমরা অনেকবারই ওনারে বলছি, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় না। এই জন্য আমি এখন আপনাদের কাছে আবেদন করতেছি যে আমার এই সমস্যাগুলো যেন সমাধান হয়। কর্তৃপক্ষের কাছে আমার এই আবেদন। ধন্যবাদ। ধন্যবাদ। দেখবেন আপনি পানির একটা পাম্প, মানে বিশাল বড় পাম্প লাগাচ্ছিল। তো যখন মাটি কাটতেছিল তখন বলতেছিলেন যে পানির এত বড় জিনিস তো এখানে করা যায় না, ওনারা দূরে সরাবে না, ওনারা এখানে করবে, জোর করে করছে। বলছে কোনো শব্দ হবে না, আপনাদের কোনো কিছুই হবে না। এদের শব্দ গত 17-18 বছর ধরে আমি আমার এই ঘরে জানলা খুলতে পারি না। এই জানলাটা মাঝে মধ্যে খুলি, যখন বেশি সমস্যা হয়ে যায় আবার লাগায় রাখি। এই জানলা খোলা যায় না, ওই জানলা খোলা যায় না। এই ঘরের পিছনে 2টা জানলা আছে, আমি জানলা খুলতেই পারি না গত 17 বছর 18 বছর ধরে। আর কাজটা যদি সামান্য কিছু বন্ধ থাকে, এত ভয়ঙ্কর গন্ধ বের হয়, মানে আপনি নাক মুখ চাইপা ধরে রাখা লাগে। আমার ছোট একটা বাচ্চা আছে, এই শব্দ দূষণের কারণে ও মোটামুটি অসুস্থ। আমার নানু মারা গেলেন এই শব্দের কারণেই, ওনাকে এখানে রাখতে পারি নাই, দূরে নিয়ে খালামার বাসার ওদিকে রাখছি, শব্দে থাকতে পারে নাই। শব্দটা এখানে যেমন হচ্ছে, রাত্রে থেকে 3 গুণ 4 গুণ শব্দ বেড়ে যায়। মাঝে মধ্যে এত ধোঁয়া বের হয়, মানে ভয়ঙ্কর লেভেলের ধোঁয়া। আর পু 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 শব্দ তো আছেই। আর ওদের মাঝে মধ্যে 2-4টা মেশিন ছাড়ে। ওদের কাছে যতবারই অ্যাপ্লিকেশন করছি, বলছে আমাদের এই ধরনের কোনো মেশিন নেই। ফ্যাক্টরিটার নাম কি বললেন? ওরেক্স ফ্যাক্টরি। ওরেক্স ফ্যাক্টরি বলে। হ্যাঁ, মালিকের নাম কি জানেন? মালিকের নাম হলো আপনার ফেরদৌস রহমান সম্ভবত। আপনি এর আগে একাধিকবার বলছি, কয় ভাই করে দিব না, শেষ, অতটুকুই। কোনো প্রতিকার নাই? কোনো প্রতিকার নেই। এই যে আপনাদের নিয়ে আসলাম, দেখেন শব্দ, এটা নর্মাল শব্দ। আজকে হয়তো বা ইস্তেমার কারণে কিছু কিছু মেশিন বন্ধ আছে, এর থেকেও ভয়ঙ্কর শব্দ। এই শব্দটার সাথে আমার জানলাম। আর কি কি সমস্যা, মানে আমরা বিষাক্ত কি জানি? আর এখানে বিষাক্ত ধোঁয়ার যে গন্ধগুলো, এটা মানে আপনি গন্ধ স্বাভাবিক অবস্থা নিতে পারবেন না। 2, এদের এই যে ফ্যাক্টরি আমি দেখাই, এই কিছুদিন পর পর এগুলো ফেটে যায়, এই যে ভাঙা যায়, যে ফাটা আছে। এখানকার পানি, এটা পুরাটা পানি, এখানটা পানি ঢুকে আমার এটা ভরা যায়। এই গ্যাপগুলো দিয়ে ওই ভাড়াটিয়াদের ঘরের ভিতর পানি ঢুকে যায়। পানি ধুইকা ওই ভিডিওগুলো আমি আপনাকে দিয়ে দিচ্ছি, বা দিয়ে দিব আবার এর ভিতরে, যে কি পরিমাণ পানি। আমার নিচতলার ফ্লোর, ওদের কিছুদিন আগে এই যে এই কোনাটা পানি আসছে। আচ্ছা ভাই, আপনার নামটা কি? আমি রিফাতুল ইসলাম সুজন। এই বাড়ির কি আপনার? হ্যাঁ, বাড়ি আমার আম্মু। আচ্ছা, তো আপনার এখানে কি কি সমস্যা একটু বলেন তো। আরো আছে অনেকেই। আচ্ছা, সমস্যা হলো, এখানে আমরা প্রায় 2000 সাল থেকে আসছি। কিছুদিন পরেই মানে এদের এই ফ্যাক্টরিটা যখন ঘরের ভিতর দিয়ে পানি গিয়া বাহির দিয়ে পানি হচ্ছে, মানে ওনার পানি আমার বাড়ির ভিতর দিয়ে ওই সাইড দিয়ে বের হয়। আচ্ছা। তারপরে আমার একদম জানলার পাশে এত বড় একটা মোটর লাগাইছে, যে মোটর 24 ঘন্টা চলে। 24 ঘন্টায় যে এরকম শব্দ করে, 24 ঘন্টা শব্দ করলে মানুষ রাতে ঘুমায় কিভাবে, শোয় কিভাবে। ইভেন আমি যদি জানলাগুলো ধরি না, আপনি ধরেন একটু জানলাটা, এটা ধরেন, এটা দেখেন ভাইব্রেশন হইতেছে কিনা, ধরেন, এটা দেখেন আপনি ভাইব্রেশন হইতেছে না। আমার জানলাগুলো এইভাবে ভাইব্রেশন করতে থাকে। বিছনায় শুয়ে রয়েছি, বিছনা কাঁপতেছে। তো ভূমিকম্প হয় না এদের সমস্যার কারণে হয়, বোঝার কোনো রাস্তা নেই, মানে ভাইব্রেশন হইতেই থাকে। রিকোয়েস্ট ওনাদের বলছি, অনেক বলছি। তো এখন আমি এটার প্রতিকার চাচ্ছি, যে এটার কোনো একটা প্রতিকার করা যায় কিনা। 17-18 বছর ধরে কষ্ট করতেছি, এখন আপনাদের মাধ্যমে যদি এটা প্রতিকারের ব্যবস্থা হয়, তাহলে আমরা মানে খুশি হই আর কি, আর এখানে বসবাস করতে পারি। ধন্যবাদ সুজন ভাই আপনাকে। আসসালামু আলাইকুম।
কি এবং আপনি এখানে এদের যে সমস্যা অসুবিধাগুলো মানে এই বিষয়গুলো সম্পর্কে একটু বলেন। এখানে মনে করেন রাত্রে বিকট শব্দ হয়। আপনার নামটা প্লিজ। মোহাম্মদ মোস্তফা। আপনি এখানকার প্রতিবেশী নাকি? জি, এখানে আমি প্রতিবেশী। ঠিক আছে, এখানে থাকি আমি। জি। আপনি এখানে রাত করে অনেক বিকট শব্দ হয়। ঠিক আছে, আর এর বাসাটা তো ফ্যাক্টরির সাথে, আমরা তো একটু দূরে থাকি। হ্যাঁ। ঠিক আছে, আমাদের ওইখানেই শব্দ যা, আর সেই যে সাথে যে কিভাবে আছে এটা আর কি বলার মতো না আর কি। খুব বিকট শব্দ হয়। এই শব্দে মানুষের খুবই কষ্ট। এই কষ্টের কোনো বলার মতো ভাষা নাই আমার কাছে আর কি। খুবই কষ্ট। এখন যদি দূরত্ব এটার যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় সবার জন্যই ভালো। এই শব্দটা রাত্রে মানুষের অনেক ঘুমের জন্য অনেক সমস্যা। দেখা গেছে উত্তরা দিয়ে একটা গাড়ি চললে মানুষের সমস্যা হয়, আর এটা মনে করেন 24 ঘন্টায় চলতেছে। হ্যাঁ, আমি এটার প্রতিকার চাই, জানো। ধন্যবাদ। দূরত্ব এটা একটা সমাধানে আসে। ধন্যবাদ।